सर्वानंद विधाय नित्यानंद महावंदे कारणमेतमास्तिकं चैतन्य अगराजरूपेण पवित्रीकेतन आनन्दलीलामय विगिराय हिमावदिव्यच्छ विसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। श्रीराधरमण पृष्ठं रसशास्त्र प्रवर्तकं श्रीनिवासं प्रभुं वन्दे परकीयारस आर्तिनं जयतां सुरतौ पंगर्मम मन्दमते गति मत्सर्वस्य पदाम्भोजो राधा मदन मोहन राधां रसेश्वरीं रम्यां गोविन्दमहिनीं परां विश्वभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियां गुरवे गौरचन्द्राय राधिकायै सदानय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रयतां श्रयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां नित्यं श्रीमद्भागवतममृतम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि पुराणं पठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट जगन्नाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ को सायर करियामि चरण वंदन जहाँ विनाश अभिष्ट पुराण हरे कृष्ण कृष्ण कृष्ण
कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम अपार कृपा करुणा निकेतन श्री गौरांग सुंदर तार प्राकृत दिव्य कृपार से धन्य है আমরা ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ডের তটে আমাদের আরাধ্য শ্রী শ্রী রাধা মদন মোহনের চরণান্তিকে বসে সেই সঙ্গে আমাদের পরম সৌভাগ্য সর্বস্বামী পাদের অন্যতম লিখুন শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদের শ্রী চরণারবিন্দে বসে আপনাদের মতো এরকম মহৎ সজ্জন পরম বৈষ্ণবের কৃপাধন্যে আমরা প্রভুর কথা শ্রবণের পরম সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে চতুর্দশ শ্লোক তার উপরেই আমরা বিগত 2 দিবস
আমরা যৎকিঞ্চিৎ আলোকপাত করার শিশুবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রী ভগবান তিনি অত্যন্ত গর্বের সঙ্গে, অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত ভরসার সঙ্গে জগৎজীবকে তিনি বার্তা দিয়েছিলেন। কি বার্তা দিয়েছিলেন? যে আমার যারা ভক্ত হন, ভগবান বলছেন যারা আমার ভক্ত হন, যারা আমার চরণালো বৃন্দে ঐকান্তিক শরণাগতি গ্রহণ করে, কথা বলতে ঐকান্তিক শরণাগতি, যেটার জন্য আমরা প্রথম দিন দেখুন বলেছিলাম, যেটি গোস্বামীপাদ বলেছেন যে অনন্যা যে আমাদের শরণাগতি, এই অনন্যা শরণাগতি মানে কি জানেন না? আমাদের অন্তরে গোবিন্দ বিষয় সুখ বাসনা ছাড়া, শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা ছাড়া আর অন্য কোন বিষয় আমাদের অন্তরে না থাকা, যেটা গোস্বামীপাদ দেখুন বলেছে যে অন্য অভিলাষিত শূন্যং জ্ঞান কর্ম অনাবৃত্যং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ইতি ভক্তি উত্তমা ভক্তি উচ্যতে। এই যে উত্তম ভক্তি, এই ভক্তির সম্পদের অধিকারী যারা, যেমন দেখুন জ্ঞানের যারা অধিকারী হন তাকে তো আমরা জ্ঞানী বলি। এখন এমন ব্যক্তিকে তো আমরা বলি না যে ইনি বিশাল জ্ঞানবান, আমরা বলি ইনি ধনবান। কেন না? বিরাট ধনের অধিকারী তিনি, প্রতুল ঐশ্বর্যের মালিক। আর যারা এই উত্তমা ভক্তির যারা মালিক, এই উত্তমা ভক্তির যারা সম্পদের যারা অধিকারী, এনারা গৌর গোবিন্দের পদার বৃন্দে নিজেকে সমর্পণ করে দিতে পারেন পরিপূর্ণ রূপে, পরিপূর্ণ রূপে। যেখানে আমাদের গোস্বামীপাদ দেখুন বলছে যে দ্বিতীয় অভিনিবেশ যেন না থাকে, ভজনের দ্বিতীয় অভিনিবেশ যেন না থাকে। অর্থাৎ আমি যে কর্মগুলো করছি সেই কর্মের যেন লক্ষ্যবিন্দু একটাই থাকে, আমার আরাধ্যকে প্রীতি লাভ করানো, আমার আরাধ্যের সুখ বিধান, আমার আরাধ্য যে কর্মে প্রীতি লাভ হবেন, তিনি প্রীতি হবেন, তিনি আনন্দিত হবেন, তিনি আহ্লাদিত হবেন, সেটি হচ্ছে আমাদের কর্ম। সখীদের ভাবনায় যদি বলেন, দেখুন আমাদের জীবনে আমরা যারা গৌর গোবিন্দকে একটু ডাকার প্রচেষ্টা করি, ভাগবত ধর্ম পালন করার একটু প্রচেষ্টা করি, যেটাকে ভগবান দেখুন শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছেন যে অভ্যাস যোগেন, তুমি একটু অভ্যাস যোগ করো। আমরা আমাদের শিশুকালে আপনাদের মনে আছে দেখবেন, যখন আমরা অ আ শিখি না, ক খ, তা আমাদের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাদয়া স্লেটের উপরে লিখে দিতেন, সারাদিন ধরে ঘষাতে হয়েছিল, তাই না? সারাদিন ধরে আঙুল ব্যথা হয়ে যেত, চলো অ ঘষতে থাকো, সুন্দর করে লিখে দিতেন অটা, আর কি পড়া না এই অই ঘষতে থাক সারাদিন ধরে, আখ ঘষতে থাক, তাই না? ঘষতে 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 তারপরে দেখবেন আর ঘষতে হয়, তাই তো? আবার যখন আমরা পড়তে শুরু করলাম অ আ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, তখন যুক্ত করতে শিখিনি, শেখা হলো, এবার আকার একার শেখানো হলো, তাই তো?
এবার শিক্ষক মহাশয়রা কত সুন্দর দেখুন পরিপাটি। আচ্ছা, তোকে কোনো কিছু করতে হবে না, শুধু এইগুলোর সঙ্গে দেখ একটা করে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণগুলো যোগ করতেছে। কি কি হয়ে যাবে দেখ, আছে এইখান থেকে একটা তুলে নিয়ে আনতো, একটা ফলের নাম লিখতো, ম লিখে খুব আনন্দ, খুব ভীষণ আনন্দ হয়েছে, আম লিখতে পেরেছি। আচ্ছা, এরকম করতে করতে আবার এই যে ম আছে দেখ, এর মধ্যে যদি একটা লাঠি লাগিয়ে দিস না, কি হবে বলতো? মা। আচ্ছা, এরকম আর একটা মা যদি লাগাতে পারিস তো মামা হয়ে যাবে। এরকম করে ছোট্ট ছোট্ট করে আমরা শিখতে 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 একটা সময় এমন এলো যে আমরা পুরো এক লাইন একবারে পড়তে পারি তো। আবার যারা উচ্চ মেধা সম্পন্ন, যারা অনেক অধ্যয়ন করেন, তারা এক লাইন না, একসঙ্গে 2 লাইন 3 লাইন পড়ে নিতে পারে। আমাদের বঙ্গভূমি গর্ব দেখুন, বাঙালি হিসেবে গর্ব আমাদের। স্বামী বিবেকানন্দ একবারে এক পাতা পড়ে ফেলতে পারে, একবারে গোটা একটা পৃষ্ঠা, যেমন আমরা এক লাইন পড়ি, এরকম গোটা একটা পাতা পড়ে ফেলতে পারে। অভ্যাস ঠিক তেমনি আমরাও কেউ ভগবানের চরণে একটু তুলসী দিতে শিখেছি। শ্রী গুরুদেব বলেছেন, না এরকম না, দেখ তুলসীটা এইভাবে, পুষ্পটা এইভাবে, ভগবানকে এইভাবে মালা পরাবি, ভগবানকে এইভাবে শৃঙ্গার করবি। এগুলো সব অভ্যাস, কোনটাই ভক্তি নয়। তবে ভক্তি পাওয়ার একটা কৌশল বটে, কোনটাই ভক্তি নয়, কিন্তু ভক্তি পাওয়ার একটা কৌশল। এই অভ্যাস করতে 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 আপনি একটা সময় এই গৌর গোবিন্দের রূপমাধুর্যে, গৌর গোবিন্দের তার লীলা মাধুর্যে, তার গুণমাধুর্যে কখন যে আপনার মনটা লেগে যাবে, এই মনটা যতক্ষণ না লাগছে ততক্ষণ কিন্তু আমাদের স্লেটে ওই ঘষার মন। গর্ব করার কিছু নেই যে আমরা এই সেবা করি, আমি ওই সেবা করি, আমি অমুক করি তমুক করি। বিষয়টা এটা নয়, কর্মকাণ্ডের বিষয় নয়, বিষয়টা কর্মকাণ্ডের নয়। কর্মকাণ্ডগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দানবরূপী যে মনটা হয়ে আছে, দস্যুরূ অব্যভিচারী, ব্যভিচারী দুষ্ট যে মন, মনটা কি ব্যভিচার দুষ্ট হয়ে আছে। তো এই ব্যভিচার দুষ্ট যে মন, সেই মনটাকে নিয়ে গৌর গোবিন্দের পদারবিন্দে নিয়ে আসা। এই নিয়ে আসার জন্য আমাদের এত কৌশল, পরিক্রমা দেওয়া, নাম জপ করা, তুলসী দিচ্ছেন, অর্চন করছেন, বন্দন করছেন, শ্রবণ করছেন, যা যা ভক্তি অঙ্গ, কেউ এক অঙ্গ সাধে বা বহু অঙ্গ সাধে, যেটা কিন্তু লক্ষ্যটা কেনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়। উপায় যাই হোক না কেন, যদি মনে করেন যে পরিক্রমা দিয়ে আমার মন গৌর গোবিন্দে থাকছে, পরিক্রমাই আপনার জন্য। যদি মনে করেন যে না, গোবিন্দকে শৃঙ্গার করলে আমার মন গোবিন্দ পদারবিন্দে থাকে, তাই করতে হবে। যদি ভাবেন যে না, প্রভুর জন্য আমি মালা গাঁথলে প্রভুর চিন্তন খুব ভালো হয়, তাই করবেন। যদি বোঝেন যে প্রভুর জন্য রন্ধন করলে আমার প্রভুর সেবা হয়, তাই হবে। কিন্তু সেটা যেন দ্বিতীয় অভিনিবেশ না হয়। যেটা বর্তমানে আমাদের ভক্তির চাইতে ভক্তির প্রদর্শন বেড়ে চলেছে আমাদের জীবনে খুব বেশি। প্রদর্শন প্রিয় হয়ে যাচ্ছে। কে কতটা প্রদর্শন করতে পারবে তার প্রতিযোগিতায় আমরা নেমেছি, কিন্তু এটা ভক্তি নয়, এটা ভক্তি নয়।
প্রতিযোগিতা নয়, এটা একান্ত। আমার পিতা প্রভু এই জন্য বলতেন প্রায়, এই দেখুন আমার মস্তকের উপরেই আছেন, আপনারা যারা আসেন রাধা কুণ্ডে ওনাকে প্রায় চেনেন। তো উনি বলতেন, দেখুন ভজন মানে হচ্ছে মনে কোণে মনে একান্ত করতে হবে, লোক দেখিয়ে নয়। আজকাল যেমন আমাদের দেখুন এই সামাজিক মাধ্যমের যেমন উপকারিতা অপকারিতা প্রচুর। আমরা যা করছি, মালা জপ করছি, সেটাও একটা পোস্ট করে দিতে হবে। একান্তে ভগবানকে শৃঙ্গার করছেন, সেটিও একটা পোস্ট করতে হবে। এমনকি ভগবানকে যে আমরা তার জল অভিষেক করছি, সেই অভিষেকেরও দেখবেন আমাদের ছবি দিতে হয়। আচ্ছা বলুন, ভগবানের যখন আপনারা স্নান করান, তো এটা একটা গোপ্য সেবায়, গোপ্য সেবায়, এগুলো উন্মুক্ত সেবা নয়। আমরাও দেখবেন গৃহে সাধারণ জীব, তারাও যখন স্নান আদি করি, তা আমরাও গোপনীয়তা অবলম্বন করি কিনা? যারাই আমরা স্নান আদি করি, গোপ্য এগুলো সবকিছু সামাজিকতার নয়, সবকিছু দৃশ্যমান নয়। এই জন্য ভগবানের শৃঙ্গার হয়ে যায়, তারপরে আপনি দেখান। কিন্তু যখন শৃঙ্গার করছেন, তার বেশ পরিবর্তন করছেন, তাকে স্নান আদি করাচ্ছেন, তখন কিন্তু যদিও হয়তো একজন দেখতে দেখতে, আমাদের বৃন্দাবনে এক মহাত্মা বলেছিলেন যে দেখুন এই তো সব দেখা দেখি চলছে, একজন দেখতে দেখতে আরেকজন করে। যেমন রাধাকুণ্ডে দেখবেন মায়েদের শাস্ত্র সম্মত ভাবে সাষ্টাঙ্গ প্রণাম মায়েদের জন্য নিষিদ্ধ আছে। মায়েরা পঞ্চাঙ্গ করবেন, অষ্টাঙ্গ করবেন, কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম এটি ভক্তি হয়তো দেখাচ্ছেন অনেক মাই, কিন্তু এটি হচ্ছে নিষিদ্ধ কর্ম। তো নিষিদ্ধ কর্ম যত ভালোভাবেই করুন না কেন, এটি শাস্ত্র অনুমোদিত নয়। আর যা শাস্ত্র অনুমোদিত নয়, সেটি কিন্তু গ্রহণীয় নয়। তো এখানে কি হচ্ছে জানেন, ওই আমি একজন করলাম, আমাকে দেখে দেখুন উনি করছে, আমি এরকম করব, উনি আরেকজন করলেন, আরেকজন শুরু হয়ে গেল। এই করতে করতে দেখবেন এখন আমরা সবাই। কিন্তু বিষয়টা মায়েদের সাষ্টাঙ্গ প্রণাম, সেটি গুরুকে হোক ভগবানকে হোক, কখনো সাষ্টাঙ্গ প্রণাম মায়েদের শাস্ত্র সম্মত না। এই জন্য প্রদর্শনের দরকার নেই। আমাদের ঠাকুর সেবা ভগবানকে কত ভালোবাসেন একান্তে করতে হবে, লোক দেখিয়ে নয়। আজকাল যেমন দেখবেন ঠাকুর নিয়ে একদম আমরা পরিক্রমা দিচ্ছি, দেখো দেখো আরে কাকে আপনি দেখাবেন রাধাকুণ্ড বলুন? এই যে আমার গোপুসোনা, দেখো দেখো দেখো, এই রাধাকুণ্ড দেখো। আচ্ছা বলুন তো, এটা উন্মাদ ছাড়া কি বলা যায় বলুন? উন্মাদ ছাড়া কি বলা যায়? ভগবানকে হৃদয়ে রাখুন, প্রদর্শনের বস্তু নয়। ভগবানের জন্মদিন বড় কেক নিয়ে বসে গেলেন, একদম আসো গপু এবার কেক কাট। আচ্ছা বলুন তো, আমাদের ভারত ভূমির কি এটি সভ্যতা যে কেক কাটতে হবে? কিন্তু আজকাল দেখুন আমরাও সাধু সম্পদ তারাও শুরু হয়ে গেছে। দেখেন সাধুরা কোথায় শেখাবেন আমাদের, কিন্তু সাধুরাই আজকাল বড় বড় কেক নিয়ে বসে যাচ্ছেন কেক কাটতে। কিন্তু এটা আমাদের শাস্ত্রীয় ভারতীয় সভ্যতা নয়। আমাদের ভারতীয় সভ্যতাকে ধরতে হবে, যে সভ্যতার টানে গোটা বিশ্ব এখানে আকৃষ্ট হচ্ছে। কেক কাটুন, কেক নিয়ে বিরোধ নেই, কিন্তু আমাদের জন্মদিন মানে কি বলুন তো? ভগবানের আশীর্বাদ নেওয়া, পিতা মাতার আশীর্বাদ নেওয়া, ধান দুর্ব দিয়ে তাকে আশীর্বাদ করা, মিষ্টান্ন তাকে দেওয়া, ঘির প্রদীপ নেভানো নয়। আলো নেভানোর রেওয়াজ আমাদের দেশে নেই।
আমাদের দেশে হচ্ছে আলো জ্বালিয়ে রাখা। যারা গৌরী বৈষ্ণব, আমি মনে করি তাদের জন্য হরিনাম দিয়ে জন্মদিন পালন করতে হবে। প্রতি গৃহে আপনাদের এটা চালু করতে হবে। আমরা যেমন আমাদের আশ্রমে কেক কালচার পুরো বন্ধ, কোনো কেক হবে, মিষ্টান্ন দিয়ে প্রভুর প্রসাদ দিয়ে হরিনাম দিয়ে বড়দের আশীর্বাদ দিতে হবে। কেমন? সন্তানের ওপরে যদি পিতামাতার হাত থাকে, সেই সন্তান যেখানে যাবে, এমনকি ভগবত ভজনও যদি করেন, সেখানে অগ্রগণ্য থাকবে। আর যে সন্তান তার পিতামাতার সেবা করেন না, পিতামাতার চোখের জল ফেলে আপনি কোন এই জগতে শুভ কর্ম করতে পারবেন? হয় না। যদি বলবেন যে কোথায় আছে দেখান, কিন্তু মাইক সম্বন্ধ, হ্যাঁ ঠিক। যদি মাইক সম্বন্ধ বলে পিতামাতাকে আপনি সেবা না করেন, পিতামাতার সঙ্গে কোনো সম্বন্ধ না রাখেন, পিতা বা মাতা শব্দটা যদি তাদের জন্য ব্যবহার না করেন, তাহলে কিন্তু জগতের কোনো ব্যক্তিকে মা বা বাবা বলে সম্বোধন করা যাবে না। এটাও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ নিজের মাকে আপনি সেবা করছেন না, নিজের মায়ের খোঁজ নিচ্ছেন না, নিজের মাকে মা বলে ডাকতে আপনার বাধা হয়ে গেছে, কিন্তু দেখুন দুনিয়ার হাজার মাকে আপনি মা 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 করছেন। তাহলে উচ্চ পদে পৌঁছায়, দেখবেন পিতামাতার বড় অহংকার, একটা আল্লাহ, যাক আমার পুত্র জানো এমন হয়েছে, আমার কন্যাটা এমন হয়েছে। তো ভগবান কে? আমাদের পরম পিতা। জগতের যে পিতা এবং মাতা, এ তো অনিত্য, আজ আছে কাল নেই, তাই না? অনিত্য, আমরা চিরদিন কেউ থাকবো না। তারপরে এই সম্বন্ধটাও অনিত্য, কেননা আমার যে পিতা, পরবর্তী জন্মে যে তিনি আমার পিতাই থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। তিনি আমার মাতাও হতে পারেন, আবার এমনও হতে পারেন যে আমি তার পিতা হলাম, তিনি তা আমার পুত্র হয়ে আসলেন। আবার এমনও হতে পারে যে লক্ষ্য জীবনেও তার সঙ্গে আমার কোনো সম্বন্ধই রইল না। আমার পিতা প্রভু বলতেন যে পথের সম্বন্ধ পথেই রাখো, আর বাড়ি নিতে হবে। খেলতে খেলতে উনি বলতেন পথের সম্বন্ধ পথেই থাক, বাড়ি নিতে হবে। মানে যখন ট্রেনে আসেন না, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন, আসাম থেকে, কেউ মেঘালয় থেকে এসেছেন, বাংলা থেকে এসেছেন, দেখবেন এই 24 ঘন্টা 30 ঘন্টায় ওই সঙ্গে যারা থাকেন দেখবেন কত প্রিয় হয়ে যায়। কাকু কাকু, জেঠু জেঠু, দাদা বৌদি, খুব একদম খাওয়া দাওয়া। যাহা তক স্টেশন পৌঁছে গেল, আর কাকা আর জ্যাঠা আর দাদা আর দিদি গেল সব জন্মের মতো। কিন্তু ওই কটা ঘন্টা মনে হচ্ছিল যে সব যদি উজাড় করে দিয়ে দিতে পারতাম আপনাকে। আমাদেরও তাই, জন্মগ্রহণ করে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের দেখছি, মনে করি এরাই সব। কিন্তু যেই স্টেশন পৌঁছে যাবেন, প্রভু যেদিন তার ধামে নিয়ে যাবেন, আর কোথায় দাদা, কোথায় দিদি, কোথায় মা, কোথায় বাবা, সব ভগবান বলেছে দেখুন যে তোমার পিতা বলো, মাতা বলো, ভ্রাতা বলো, ভগ্নী বলো, সব হচ্ছে আমি। তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব পিতা দ্রবীণম তমেব। এই সম্বন্ধগুলো যদি আমরা তাকে করে নিতে পারতাম, কেমন করে নিতে পারতাম না, তিনি আমাদের পরম পিতা। পরম পিতা শব্দ তো আছে, দেখুন অনুভব না থাকলে তো তার ভেতর প্রবেশ হবে না। তো পরম পিতা অর্থাৎ আমাদের
আমাদের যে সম্বন্ধ, এই সম্বন্ধটা যদি তার সঙ্গে করে নিতে পারি, হওয়া তো সম্ভব নয়। আমরা যতই বলি, যতই শুনি, সহজ নয় বিষয়। কেননা দেহদৈহিক সম্বন্ধের যে প্রগাঢ়তা, দেহদৈহিক সম্বন্ধের যে আমাদের আত্মবোধ, যে প্রচেষ্টা, তার ক্রিয়দংশ অপ্রাকৃত নিত্য জগতের প্রতি হয় না। এই জন্য আমাদের মহাজন বলেছেন, দেখুন খুব সহজ ভাষায় বলেছেন, প্রভুর চরণে নিবেদন করেছেন। কি করলেন? বলছেন, বিষয়েতে যে প্রীতি আছয়ে বয়ে আমার। হে প্রভু, যেমন করে আমি আমার পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, স্ত্রী, পুত্র, কন্যা, গৃহ, আমার সম্পদের জন্য যেই রকম আমার মনের আকুলতা, ব্যাকুলতা, টান, অভাব বোধ আছে, আমি যতই রাধা কুণ্ডে ঘুরছি না কেন, দেখুন ওই কুণ্ডের পাড়ে বসে ছেলে নয় মেয়ে, নাতি পুতি, দেখুন বারবার কেমন আছিস, চলছে কিনা বলবো, চিন্তাটা বাড়ির আছে। আয় দরজাগুলো ভালো করে দিয়ে রাখি, দিনকাল ভালো আছে, থাকবে, থাকাও উচিত। গৃহস্থদের থাকাও উচিত। কেননা গৃহস্থ যদি উদাসীন হয়, তাহলে তিনি গৃহস্থ থাকতে পারবেন। আর উদাসীন ব্যক্তি যদি গৃহস্থ হয়ে যায়, তাহলে তার দ্বারাও আর উদাসীন আশ্রমে থাকা হবে। দুটোর জন্য বিষ। গৃহস্থ যদি উদাসীন হয়ে যায়, তাহলে তিনি আর গৃহস্থ ধর্ম পালন করতে পারবেন না, গৃহ ধর্ম আর পালন হবে না তাকে। আর উদাসীন আশ্রমে যদি থেকে আপনি গৃহস্থ হয়ে যান, ওই আবার টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই লাগছে, গৃহস্থের চাইতে আরো বেশি বেশি লাগছে, তাহলে উদাসীন আশ্রমের টিকিট আপনার কাটা হয়ে গেল। ওই উদাসীন আশ্রমে আর থেকে লাভ নেই। আর গৃহস্থের থেকে যদি আপনি পুত্র, কন্যা, পিতা, মাতার সেবা না করেন, বাউন্ডুলের মতো ঘুরে বেড়ান শুধু, তাহলে গৃহস্থ ধর্ম গেল। এই জন্য চিন্তা তো থাকবেই, রাখতে হবেই। কিন্তু দেখুন যে টানটা আমাদের অভাববোধ, কেননা ভক্তির একটা পর্যায়বাচী আমাদের আচার্যগণ বিশ্লেষণ করেছেন। ভক্তি শেষ কথাটা দেখবেন, আপনাদের বলবো, নারদ মুনি এই ভক্তির ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, তৎ অদর্শনে পরম ব্যাকুলতা। ভক্তিটা যে আমার হচ্ছে বুঝবো কি করে? গোবিন্দ ধরুন, গোবিন্দে আপনার নিষ্ঠা, তো শ্যাম সুন্দর মদন মোহনে আমার যে ভক্তি হয়েছে, আমি বুঝবো কি করে? আরে গুরুচরণে যে আমার ভক্তিটা হচ্ছে, আমি বুঝবো কি করে? এই ব্রজ বৃন্দাবনে যে আমার ভক্তি হয়েছে, প্রেম জন্মাচ্ছে, বুঝবো কি করে? বলছেন, তদ অদর্শনে পরম ব্যাকুলতা। নারদ মুনি বলছেন, দেখুন, অর্থাৎ এই রাধা কুণ্ডে যদি প্রেম জন্মায় আমাদের, তাহলে এই রাধা কুণ্ডের অদর্শন জনিত যে ব্যথা, সেইটা আমার হৃদয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, উত্তরোত্তর। কবে কবে যাব আমি আবার বৃন্দাবনে? দেখবেন ঠাকুর মহাশয় কত কত পদ আছে। কবে হাম হে রব শ্রী মথুর বৃন্দাবন, অজস্র পদ। কত লালসা ব্রজ বৃন্দাবনে, কিভাবে বৃন্দাবনে কাটাবেন, কত লালসা ঠাকুর মহাশয় দেখুন। কিন্তু আছেন পূর্ববঙ্গে, ওই পূর্ববঙ্গ থেকে দেখুন মন, এই যে বললাম, কেনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়। আর ভগবান আপনার এই মনেরই কাঙাল, আপনার এই দেহ, এই বাড়ি গাড়ি বিষয় সম্পদের কাঙাল নন। কেননা তিনি তো সরৈশ্বর্যপূর্ণ,
মহাসমুদ্রকে ঘটি বাটির জল দিয়ে কি প্রলুব্ধ করবেন বলুন? মহাসমুদ্রের কাছে গিয়ে আপনি ঘটিতে জল নিয়ে গেছেন, ব্যারেল ব্যারেল জল নিয়ে গেছেন, কি প্রলুব্ধ করবেন তাকে? আমরা কি দিয়ে প্রলুব্ধ করবো ভগবানকে? ওই ছোট্ট শিশু যেমন প্রলুব্ধ হয়, ছোট্ট শিশুর মতো। ছোট শিশু যখন দেখবেন আপনি হয়তো পিএইচডি করে বসে আছে, একটা ছোট শিশু যখন শেখে না, দেখবেন লিখে যখন নতুন শেখে, আমরা যে জিনিসটা প্রথম শিখি না তখন খুব আনন্দ হয়। যিনি গান শেখে দেখবেন প্রথম যখন গান শেখে মনে হয় আমার মতো গায়ক আর কেউ নেই, সবাইকে গান শোনাবো। কিন্তু যেমন যেমন করে ঢুকতে থাকেন গানের জগতে, তেমন তেমন নিচু হতে থাকবেন, বলে আমার আর এই জগতে কোনো অধিকার নেই। তেমনি ভক্তি জগতেও তাই। প্রথম যখন আমরা দীক্ষা গ্রহণ করি, মালা তিলক নিচ্ছি, একটু করে প্রসাদ পাই, দেখবেন মনে হয় যে ভক্তি বোধ একদম পকেটে ঢুকে দিয়েছে। কিন্তু যখন আমাদের মহাজনদের, আমাদের আচার্যদের, আমাদের সম্পদটার সঙ্গে পরিচিতি লাভ হয়, যেমন যেমন পরিচিতি লাভ হবে তেমন তেমন নিজেকে অযোগ্য প্রতিপাদিকা। মো সমপতিত নাই ত্রিভুবনে দেখো চাই। আবার কবিরাজ গোস্বামী চরণ দেখুন লিখছেন, জগায় মাথায় হইতে মুই সে পাপিষ্ঠ, পুলিশের কীট হইতে মুই সে লোভিষ্ঠ। এই ভাষাগুলো কোথা থেকে আসে জানেন? একদম ডুব দিয়েছেন ভেতরে। যত ডুবছেন ততই দেখছেন বিশালতা, ব্যাপকতা, এত ব্যাপক, এত বিশাল, যেখানে নিজেকে একদম পরমাণুর মতো মনে হচ্ছে। পরমাণুও নয়, যেন পরমাণুর একটা কণা, কণাও যোগ্য, প্রোটন নিউট্রনও হতে পারে, ইলেকট্রন। কিন্তু যখন একটা বস্তুকে দেখছি তখন মনে এই জন্য নারদমণি বলছেন, দেখুন তদ অদর্শনে পরম ব্যাকুলতা। এই ব্যাকুলতাটা যত বাড়বে বুঝতে হবে যে আমার ভক্তি পথের গতিটা ঠিক হচ্ছে। গতি, গুরু দর্শন হচ্ছে না, তার জন্য আকুল হয়ে আছে, ব্যাকুল। কবে গুরু দর্শন হবে? গুরু মুখবার বৃন্দ থেকে হরি কথা তো শুনছি, কিন্তু সেই গুরু মুখে হরি কথা শুনতে পাচ্ছি না। গুরু দর্শন হচ্ছে না, গুরু সেবা করতে পারছি না। আবার একটা হচ্ছে, আরে গুরু সেবা করছি না তো কি আছে, অনেক বড় বড় বৈষ্ণবের সেবা হচ্ছে, কেমন অনেক বৈষ্ণবের দেখা হচ্ছে, আর কি হবে, গুরু থাক না থাক, এও এক পন্থা ছিল। একে বলা হয় ব্যভিচার দুষ্ট। দেখুন ভগবান ভগবদ গীতায় বলছেন যে ভক্তিটা কেমন হবে? অব্যভিচারী ভক্তি হতে হবে, অব্যভিচারী ভক্তি হতে হবে। অর্থাৎ তুমি যে আমাকে মনটা দেবে, সেই মনটাই যেন আর কেউ যেন না থাকে, সেখানে শুধু যেন আমি থাকি, আমি যেন থাকি। এই জন্য মহাজন বলছেন, দেখুন বিষয়েতে যে প্রীতি আছয় বয় আমার, সেই মত প্রীতি হোক প্রভু চরণে তোমার। আমি যে এই যে ভক্তি অঙ্গগুলো যাজন করছি, যতগুলো ভক্তি অঙ্গ যাজন করি, এগুলোর উদ্দেশ্য কি? না তৎসুখী সুকৃত্য। প্রভু তুমি সুখ পাচ্ছ তো, তোমার আনন্দ হচ্ছে তো, তুমি আনন্দ পেলেই আমাদের সবার আনন্দ। দেখুন সখীগণ, রাধারানী শ্যাম সুন্দরকে বলেছেন, আমাদের জীবনে দেখুন একটু যদি জড় জগতে একটু যদি অভাব অভিযোগ তৈরি হয়, দেখবেন ভগবানের প্রতি তখন শ্রদ্ধা টলমল, গুরু গোবিন্দের প্রতি শ্রদ্ধা টলমল। আমরা অনেকেই ভাবি, বড় বড় যারা আছি তারাও ভাবি যে আমি ঠিক ঠিক নাম জপ করছি, আমি ঠিক ঠিক ভজন করি, দেখো আমার দেহ ভালো আছে, একদম নীরব আছে, বলি তো দেখো আমার সংসারে সব ভালো চলছে। দেখুন দেহ নীরব
ধন সম্পদ, পুত্র কন্যা, মানুষ হওয়া না হওয়া, সংসারের অভাব অভিযোগ, ভালো মন্দ কোনটাই ভজনের সঙ্গে সম্পৃক্ত নয়, কোনটাই না। কেননা কৃষ্ণ ভজন হচ্ছে নিত্য বস্তুর সন্ধান, আর এই জড় জগতে যা কিছু দেখছেন সব অনিত্য জগৎ। দুটো জগৎ আলাদা, জগৎই আলাদা, দুই জগতের হিসেব নিকেশ আলাদা। অনেকেই বড় বড় যারা আছে দেখবেন অনেক সময় বলে, দেখেছেন আমার দেহটা একটা ট্যাবলেট খেতে হয় না, কত ভজন করি আমি। দেখো তাহলে তো মাধবেন্দ্র পুরীপাদকে বলতে কিছু ভজন করেননি বলুন। শেষ লীলায় উনি বার্ধক্য লীলা যখন করেন, অসুস্থ লীলা করছেন, দেখুন একদম শয্যায় মল মূত্র ত্যাগ করেন, উঠতে পারছেন, তাহলে তো তিনি কোনো ভজনই করেননি বলুন। কোন ভজন হয়নি তার, কিন্তু ভজন করেছেন কি করেননি। দেখুন আমরা তো বৃন্দাবনে আসি, যাই আমাদের জন্য কারোর অপেক্ষাও নেই, আহ্বানও নেই, বিসর্জনও নেই, আসলেই কি না আসলেই কি আমাদের। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ যখন ব্রজ বৃন্দাবনে আসবেন, এসেছেন, গোবিন্দ কুণ্ডের তটে উপবেশন করেছেন, স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, স্বয়ং ব্রহ্মা। সেদিন আমি বলেছিলাম দেখুন ব্রহ্মা যে ব্রহ্মা, কারণ আমরা যে শ্লোকটা ব্যাখ্যা করছিলাম সেটিতে আছে দেখবেন ন পারমেষ্ঠং, ইন্দ্রের পদ ব্রহ্মার পদ পর্যন্ত ভক্ত চান না। এবং সেই ব্রহ্মা যখন দ্বারকায় এসেছেন, ভগবান চিনতে পারছেন না, বলছেন কে, কোন ব্রহ্মা, কোন লোকের ব্রহ্মা, তাই তো। কিন্তু ভগবান দেখুন ভক্তকে কত ভালোবাসে। এই যে ভগবান বলছেন আমার ভক্ত আমাকে ছাড়া আমাকে ছাড়া তারা কিছু চায় না। তাহলে তারা যেমন আমাকে ছাড়া চায় না, আবার আমিও তাদের ছাড়া চাই না। খুব সুন্দর বার্তা, বার্তা বড় সুন্দর, বড় মধুর। আচ্ছা, এই ব্রহ্মলোকের যিনি অধিষ্ঠাতা ব্রহ্মা স্বয়ং গোবিন্দ, তার নাম জানেন না, তার পরিচয় জানছেন, দ্বারপালে আটকে রেখেছেন। কিন্তু দেখুন ভগবানের ভক্ত তার কত প্রিয়। ব্রজ বৃন্দাবনে এসেছেন, গোবিন্দ বলছেন কবে আসিবে মোর মাধব, আমি পথ পানে চেয়ে আছি। হে মাধব, মাধবেন্দ্র পুরীপাদকে আদরে প্রিয়ত্বে মাধব বলে তিনি সম্বোধন করেছেন। মাধব, তুমি কবে আসবে বলো তো বৃন্দাবনে? তোমার আসার অপেক্ষায়, তোমার পথ পানে আমি চেয়ে আছি যে তুমি কবে ব্রজ বৃন্দাবনে এসে তুমি আমায় একটু সেবা করবে। ভাবতে পারছো? কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, কোটি ব্রহ্মাণ্ডের যিনি পরিচালনাকারী, তিনি দেখুন একজন ভক্ত, সেই ভক্তকে কিন্তু ঠিক এত প্রিয়তা। ব্রহ্মাকে চিনতে পারছেন না, ব্রহ্মার পরিচয় দিতে হচ্ছে, অনুনয় বিনয় করতে হচ্ছে, কিন্তু ভগবান তার প্রিয়জনকে কিন্তু ভোলেননি, অপেক্ষা করে আছেন তার হাতে সেবা নেবেন করে। কি মধুর সংবাদ দেখুন। নিজে হাত ধরে কুঞ্জের ভেতরে নিয়ে গিয়ে জানাচ্ছেন আমি ম্লেচ্ছ ভয়ে
আমার সেবকরা এইখানে লুকিয়ে রেখে দিয়ে গেছে, তুমি এসে আমায় সেবা। আপনারা জানেন গোপালের সেই লীলা কতবার শ্রবণ করেছেন। প্রাক চৈতন্য যুগে দেখো, ভক্তের সঙ্গে ভগবানের দেখো, এই যে বলছেন আমার ভক্ত আমাকে ছাড়া আর কাউকে চায় না। জয়দেব বীরভূমে কেন্দ্রী গ্রামে ভক্তিবাদী প্রথম গীতিনাট্য রচনা করেছেন ভারতবর্ষ। 10 অবতার শ্লোক লিখে গোটা ভারত ভূমিতে ওনার জয় জয়কার হয়েছে। নদিয়ায় দেখুন রাজা তাকে গ্রহণ করেছে, কিন্তু রাজ দর্শন করলেন না। দেখুন কত বৈরাগ্য। দেখুন নবদ্বীপ ধামে একান্তে ভজন করছিলেন, একান্তে। রাজা বেশ পরিবর্তন করে এসেছেন। যদি তাকে মানিয়ে নিয়ে যদি রাজ পণ্ডিত করা যায়, তাহলে আমার রাজ পণ্ডিত যদি উনি হন, তাহলে আমার রাজত্বের মান বাড়বে। এত গুণী পণ্ডিতের সম্মান ছিল তখন। কিন্তু দেখুন ওই বিষয়ের সঙ্গটাই, যেমন দেখবেন কোন মহৎ যদি আপনার পাশ দিয়েও চলে যায় না, তো দেখবেন আপনার অন্তর একদম স্নিগ্ধ পবিত্র হয়ে যায়। কোন অনন্য গৌরনিষ্ঠ ভক্ত যদি আপনার পাশ দিয়ে চলেও যায়, আপনার জিহ্বা যদি অন্য কর্মের রত থাকেও, জিহ্বা হরিনাম করবে। যদি নামনিষ্ঠ কোন সাধক আপনার পাশ দিয়ে চলে যায়, সঙ্গ করতে হবে, হাওয়া লাগবে। দূর থেকেও যদি দেখেন, দেখবেন জিহ্বায় হরিনাম করতে ইচ্ছে করবে। দূর থেকে, দূর থেকে। সঙ্গ তো অনেক প্রভাব, দূর থেকে দর্শন মাত্রই। কেননা দর্শনে পবিত্র করে এই তোমার গুণ তৈরি। আমরা দর্শনে কাজ হয়ে গেল, সঙ্গ করলে তাহলে কি হবে? তো সেই রকম যারা বিষয় বিষয়ে যারা আছেন, তাদের সংস্পর্শ দেখুন, সাধু সঙ্গ, তারা তো আরো বেশি বুঝলেন। উনি বুঝে গেছে যে তুমি ভক্ত নও, তুমি রাজা। তো রাজা বলেছেন, বুঝেছেন যখন, তাহলে আমি আপনার চরণে নিবেদন করব, আপনি আমার এইখানে থাকুন। দেখুন কত বৈরাগ্য প্রধান। বলেন ভেবেছিলাম যে নবদ্বীপে এসে তখন গৌরহরির আগমন হয়নি, প্রাক চৈতন্য যুগ চলছে। তো ভেবেছিলাম এই সুরধনির তটে কিছুদিন ভজন করব, কিন্তু আপনার মতো এই রকম মহা বিষয়ের সংস্পর্শে এসে বুঝলাম যে আমাকে এক্ষুনি তৎক্ষণাৎ এখন নবদ্বীপ ছাড়তে হবে। দেখুন দেশের রাজা, তাকে এইভাবে একমাত্র ভক্তই বলতে পারে। কেন জানেন? কেননা ভক্তের তিনি দ্বিতীয় কোনো অভিনিবেশ নাই যে এনাকে চটালে আমার আবার এই হবে। এ তো ব্যবসায়িক লোক। ব্যবসায়িক যারা হয়, দেখবেন আরে একে যদি আমি উপঢৌকন দিই, একে যদি সম্মান করি, ওকে যদি একটা এই করি ওই করি, তাহলে আমার ব্যবসা খুব ভালো চলবে। সাধু এতে কিছু যায় আসে। সাধুদের লক্ষ্য একটাই, গৌরগোবিন্দের চরণারবিন্দে। কিন্তু এখন যদি দেখি যে সাধু এখন লেগেছে এই মনোরঞ্জন করতে, লোক মজাতে আর এই জনবল বাড়াতে, তবে বুঝতে হবে সেই সাধুর লক্ষ্য গোবিন্দ পদারবিন্দ ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। সাধুর লক্ষ্য আর ওইখানে নেই।
এই জন্য উপঢৌকন বা কাকে সম্মান করবেন কাকে করবেন না, এ সাধু নয়, সাধু নয়, এটা ব্যবসায়িক সাধু। দেশের রাজা দেখুন দাঁড়িয়ে আছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কত সুন্দর লীলা দেখুন। পরিধামে অবস্থান করছেন দেশের রাজা গজপতি প্রতাপ রুদ্রপাল, মহাপ্রভুর চরণ পাবেন বলে পার্শ্বদের দিয়ে জানাচ্ছেন, কখনো রায় রামানন্দ, কখনো স্বরূপ দামোদর আদি, কখনো অদ্বৈত আচার্য প্রভু, কখনো নিত্যানন্দ প্রভু আদি সবাইকে লাগিয়েছেন, আপনারা একটু আমাকে গৌর চরণ পাইয়ে দিন। কিন্তু আমাদের গৌর দেখুন, আমি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করব না, স্পর্শ তো অনেক দূরে, এরকম দেখুন একদম শক্ত দাঁড়িয়ে আছে। আমার প্রভু যদি এরকম শক্ত হয়, তার অনুগত জন কথায় বলে দেখবেন বাসের থেকে কঞ্চি বেশি বড় হয়, মাছ যত না হয় তার থেকে কঞ্চিগুলো আরো বেশি হয়। আমার প্রভু যদি এইরকম বৈরাগ্যবান হন, তাহলে প্রভুকে যারা অনুসরণ করে তারা আরো বেশি কঠোর হওয়ার কথা। আমরা হতে পারছি না, এটা আমাদের দুর্দৈব, আমাদের মন্দ ভাগ্য বলতে পারে, মন্দ ভাগ্য। কত কত ছল করেছেন দেখুন পুরী লীলায়, মহাপ্রভু লীলায় কত ছল। শেষ গজপতি প্রতাপ রুদ্রপাল মহাপ্রভুকে জানিয়েছেন, দেখুন কি আমি রাজা বলে আমাকে প্রভু কৃপা করবেন না, এই একটা দোষ আমার, আমি রাজা ঠিক আছে, আমি রাজ্য ছাড়ি হইব পথের অধিকারী, আমি এই রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমি এই উড়িষ্যায় পথে পথে গৌর নাম করে আমি ভিক্ষা করে বেড়াবো, যদি আমার গৌর হরি আমায় কৃপা করে, গৌর হরি যদি আমায় কৃপা করে। আমি রাজ্য ছাড়ি হইব পথের ভিখারি, কেন না গৌর চরণার বৃন্দ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার এই রাজ ঐশ্বর্য। তো এই রাজ ঐশ্বর্য দিয়ে কি হবে আমার, যদি আমার গৌর চরণার বৃন্দই প্রাপ্তি না হয়। দর্শনে পরম ব্যাকুলতা, গৌর চরণার বৃন্দে কিরকম আস্তে আস্তে ভক্তি বাড়ছে দেখুন। যে দেশের রাজা, সে রাজ ঐশ্বর্য রাজ মর্যাদা সব ত্যাগ করে কাঙাল হতে চাইছেন, গৌরের দাস হতে চাইছেন, গৌরের দাস হতে চাইছেন। কেন না গৌর যাতে তার উপরে কৃপা বর্ষণ করে, এই জন্য দাস হওয়া, অন্য কোনো কারণ নেই দাস হওয়ার। আমার অভিমান যেন গৌর কৃপার বাধক না হয়, এই জন্য আমার সকল অহংকার তোমার চরণার বৃন্দে অর্পণ করে আমি তোমার দাস হতে চাই, তুমি তোমার চরণে দাস বলে বেঁধে রেখে দিও। এই গৌর জয়দেব দেখুন রাজকে ত্যাগ করে সঙ্গে সঙ্গে জয়দেবের চরণে পড়ে গেছেন রাজা। দেখুন, আচ্ছা আমি যদি বাধক হই আপনার ভজনে, তাহলে দরকার নেই, আমি ত্যাগ করছি, এই স্থান ত্যাগ করছি, আমি আপনার জন্য নির্জনে কুটিয়া বানিয়ে দেব, সেখানে কেউ যাবে না, আমি প্রহারা দিয়ে রাখবো দূরে, যাতে আপনার সাধন অঙ্গে কেউ পৌঁছতে না। দেখুন আমাদের মহাজনদের কিরকম বৈরাগ্য ছিল দেখুন, রাজাকে পর্যন্ত তিরস্কার করার মতো ক্ষমতা রাখতেন। কিসের জোরে? গৌর গোবিন্দের কৃপা পাওয়ার বাসনায়, এসনায়। এটা আমাদের পথ।
গতকাল বলেছিলাম, দেখুন মহাজনের যেই পদ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এই বিচার করতে হবে। আমি তো কিছু বুঝি না বাবা, আমার না কালো হতে হবে, বুঝতে হবে, সজাতীয় সঙ্গ করতে হবে, যে সঙ্গে আমাদের মন প্রাণ গৌর গোবিন্দের পদার বৃন্দে থাকে। আমার মনটা যেন দূষিত না হয়, আমার মন যাতে ব্যভিচারে দুষ্ট না হয়, আমাকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। দেখুন রাধা কুণ্ডেও নেশা ভাঙের দোকান আছে। এখন আপনার অভিরুচি, আপনি গোবিন্দের প্রসাদ পাবেন না, নেশার দোকানে যাবেন, এইটুকু তো বুদ্ধি থাকতেই হবে। আপনি যদি ভাবেন যে আমি তো বাবা কিছু বুঝি না, ওরা সব খাইয়ে দিচ্ছে, আমাকে কি করবো, রোজ খাচ্ছেন আবার বলে আমাকে খাইয়ে দিচ্ছে বাবা, তা তো হবে না। তেমনি সাধু সঙ্গের নামে এমন সঙ্গ হচ্ছে না তো, যেখানে গৌরে আমার প্রশ্ন জেগে যাচ্ছে, নিতায়ে আমার প্রশ্ন জেগে যাচ্ছে, নবদ্বীপ ধামের প্রতি প্রশ্ন জাগছে, এমনকি আমার আরাধ্য তত্ত্বের প্রশ্ন জেগে যাচ্ছে, সংশয় তৈরি করে দিচ্ছে। এমন তো হচ্ছে না যে আমার গুরুনিষ্ঠাকে তিনি হানি করে দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে, সিদ্ধান্ত জানিতে না করিহ অলস। এই সুসিদ্ধান্ত গুলো জানতে হবে। যেমন আমরা অনেক সময় বলি না, দেখবেন ছাত্রের যখন পরীক্ষার ফলাফল খুব খারাপ হলো, তখন অভিভাবক বলেন, আরে এতগুলো টিউশন দিলাম, এত ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, আমি নিজে এত পড়ালাম, এত 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 কিছু করার পরেও ছাত্র পাস করতে পারলো। তখন তো প্রশ্ন জাগবেই, বলুন, জাগবে না? তেমনি আমরা প্রসাদ পাচ্ছি, পরিক্রমা নিচ্ছি, ভক্তি অঙ্গ যাজন করছি, হরিনাম অনেক করছি, অনেক অনেক সাধু সঙ্গ করছি, কিন্তু কিন্তু ভক্তি অঙ্গ যখন শুরু করেছিলাম, তখন যে আমার মনের যে ভাবাবেশ ছিল, মনের যে আকুলতা ব্যাকুলতা ছিল, হরিনাম করে যে আনন্দ পেতাম, শ্রী গুরু সেবা করে যে আনন্দ পেতাম, ধামের কথা শুনলে যে আনন্দ হতো, রাধা কুণ্ডের নাম শুনলেই আমার হৃদয়ে যে পুলকিত হতো, সেটি 10 বছর এত অঙ্গ এত সঙ্গ এত কিছু করার পরে দেখা যাচ্ছে অনেক কমে গেছে। এখন রাধা কুণ্ডের নাম শুনে আনন্দ হয় না, হরিনাম করে আনন্দ হচ্ছে না, গুরুদেবের কথায় আনন্দ হচ্ছে না, গুরু বাক্যে নিষ্ঠা জাগরিত হচ্ছে না, ভগবানের কথা অমৃত পান করেও সে জাতীয় আনন্দ না। এমনকি হরিনাম করে যে আগে বৈষ্ণব দর্শনে উল্লাস ছিল, কখনো কখনো হরিনাম করতে করতে নয়নে অশ্রু বিসর্জন হতো, সব হারিয়ে গেল আমার। তাহলে বুঝতে হবে যে ভক্তি অঙ্গ ঠিক ঠিক যাজন হচ্ছে, কোথাও ত্রুটি হচ্ছে। এই ত্রুটিটাই শ্রী গুরুদেবের চরণারবিন্দে সমর্পিত। এই ত্রুটিটাই, কেননা প্রগতিশীল ভজন তো উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কথা ছিল, বৃদ্ধি পাওয়ার কথা ছিল। মানে ক্লাস 1-এ আপনার যে জ্ঞান থাকবে, ক্লাস 10-এ গিয়ে যে জ্ঞান, কলেজে গিয়ে যে জ্ঞান, ইউনিভার্সিটিতে যে জ্ঞান, এখন উত্তরোত্তর যদি জ্ঞান বৃদ্ধি না পায়, ক্লাস 1-এও যা জ্ঞান ছিল এখন পিএইচডি করে ওই একই জ্ঞান আছে ভাই, বরং আরো কমেই গেছে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে হবে সবই বেকার, তাই না? প্রগতিশীল হতে হবে তো। তো আমি 20 বছর আগে এই ভক্তি অঙ্গে এসেছি, তো 20 বছর পার করলাম। 20 বছর পার করলে ভক্তি আমার এই হৃদয়টা কিন্তু ভাবের জগতে এই 20 বছরের অধিক হতে হবে। যেখানে শুরু হয়েছিল তার থেকে অধিক হতে হবে, না হলে বুঝতে হবে যে কোথাও গন্ডগোল হচ্ছে, কোথাও তো গন্ডগোল হচ্ছে। আর এই গন্ডগোল হচ্ছে কোথায় জানেন? দুটো স্থান থেকে। একটা হচ্ছে হরিনাম ঠিক ঠিক হচ্ছে না, আমাদের ঠিক ঠিক হচ্ছে না বলতে
অর্থাৎ অপরাধ ছাড়ছে না আমাদের হরিনাম। আমাদের গৃহে দেখবেন সবার বাড়িতে একটা ফিউজ তার লাগানো থাকে, দেখেছেন তো? ফিউজ দেওয়া থাকে। এখন যদ্যপি ফিউজ তার তো উঠে এমসিবি হয়ে গেছে, আধুনিক প্রগতি হয়েছে তো বিজ্ঞানের। আচ্ছা, ওইটা লাগানো থাকে কেন জানেন না? বাড়িতে যে আমি অনেক মূল্যবান 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 সব উপকরণ লাগিয়েছি, কোনো কারণে যদি বিদ্যুৎ এদিক ওদিক হয়, তাহলে আমার সেই বৈদ্যুতিক সরঞ্জামগুলো নষ্ট না হয়ে ওইটি পড়ে যাবে, বা ফিউজ তারটা আগে ছিল ওটা পুড়ে, আর কিছু বাড়ি কিছু নষ্ট হবে। অর্থাৎ আমাকে সুরক্ষা কবচে রাখা হবে বৈদ্যুতিক সরঞ্জাম। ঠিক নামও তাই দেখবে, শ্রী নামেরও একটা এইরকম আমাদের দেওয়া আছে দেখবেন, এনসিবি বলুন ফিউজ বলুন দেওয়া আছে। নাম ক্রিয়াশীল হবে, কিন্তু যদি আমাদের মুখে নিন্দা চর্চা, যেটা আমরা ছাড়তে পারছি না, সাধু নিন্দা, সাধু, অনেক সময় ভাবছি আমার গুরুকে নিয়ে তো আমি কিছু বলছি না, সবাই তা না, সাধু গুরু অবজ্ঞা, এই দুটো হচ্ছে আমাদের প্রধান দুটো কারণ। বাকিগুলো অতটা আমাদের খুব একটা মারাত্মক নয়, কিন্তু সাধু নিন্দাটা আমাদের এখন একদম ছোঁয়াচে রোগ হয়ে গেছে। যেখানেই যাবেন এক এক সম্প্রদায় নিজেদের ভেতরেও সব সময় লেগেই আছে একদম। তো এই সাধু নিন্দা আর গুরুতে মনুষ্য বুদ্ধি, একে বলা হয়েছে কুঞ্জরবৎ স্নান। কুঞ্জরবৎ, কুঞ্জর মানে হাতি। মাহতকে দেখেছেন তো? 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রোগলে 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 স্নান করালেন, খুব সুন্দর করে পরিষ্কার করালেন। করানোর পর কি হলো? যাহা তো উপরে উঠলেন, উঠে হাতি সবার আগে সর্বাঙ্গ শরীরটা একদম ধুলো দিয়ে একদম শেষ করে। আমাদেরও বলেছেন গুরুতে যদি মনুষ্য বুদ্ধি থাকে, তাহলে তোমার এই ভজনাঙ্গ যতই কিছু করো না কেন, ওই গিয়ে সেই হাতির ধুলোবালি মাথার মধ্যে কোনো ক্রিয়া হচ্ছে না, কোনো ক্রিয়া হচ্ছে না। এই জন্য আমাদেরকে এই দুটো বস্তুর উপরে খুব বিশেষ নজর, সুবিশেষ। তারপরে যেগুলো আছে, শিব নারায়ণকে অভেদ তত্ত্ব বা নামের বলে পাপাচরণ রক্ষা করা, নামের মহিমাকে ঠিক মতো স্বীকৃতি না দেওয়া, বা নামে শ্রদ্ধা নেই তাকে আমরা উপদেশ দেওয়া, এগুলো সব গৌণ। মুখ্য হচ্ছে এই দুটোকে আমাদেরকে খুব যত্ন সহকারে রক্ষা করতে হবে। আর কি করতে হবে জানেন? একটা বিশেষ কর্ম আছে আমাদের, সেটা হচ্ছে প্রতিনিয়ত গৌর কথা শুনতে। গৌর কথা ভালো লাগুক না লাগুক, মন চায় না চায়, যেমন থাকুক, গৌর কথা শুনতে। আমাদের প্রাণের ধন শ্রী গৌরাঙ্গ সুন্দর। দেখুন, ভবসিন্ধু তরিবারে যার আছে আস, এই সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ, যদি আপনি চান এই সংসার রূপ মহাসমুদ্র থেকে উত্তরণ করবে, নাম সংকীর্তনামৃত রসেন মনশ্চেত প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিশ্চ চৈতন্য চন্দ্র চরণে শরণম প্রয়াত। প্রধানন্দ সরস্বতী পাঠ চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ বলেছেন। আমাদের মহারাজ দেখুন কত সাবলীল ভাবে ব্যক্ত করেছেন। ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত্র
চৈতন্য চরিত্র যে অমৃতর সিন্ধু, চৈতন্য চরিত্র হচ্ছে অমৃতর সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। কেউ যদি শ্রদ্ধা করে এক বিন্দু যদি গৌর কথা শ্রবণ করেন, তো বলছেন দেখুন কর্ণ এবং মনকে তৃপ্ত করবেন এক বিন্দু গৌর কথা, এক বিন্দু গৌর। এই জন্য আমাদের ভালো লাগুক না লাগুক, যেমন করে হোক প্রতিনিয়ত গৌর কথা শুনতে হয়। গৌর কথা শ্রবণ করলে কি হবে জানেন না, গৌরের যারা প্রিয়জন আছে, গৌরের যারা পার্ষদ আছে, তাদের ভক্তি জীবন সম্বন্ধে আমরা জানবো। প্রধানানন্দ সরস্বতী পাদ আরেকটা খুব সুন্দর শ্লোক দিয়েছেন, দেখবেন, আচার্য ধর্মং বিষ্ণু পরিচর্যং বিচার্য তীর্থানি বিচার্য বেদান। কেমন? আপনি যদি খুব নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করেন, আপনি যদি বিষ্ণু অর্চনাদি খুব ভালো করে পালন করেন, বিচার্য তীর্থানি যত তীর্থ আছে সব পরিভ্রমণ করেন, এমনকি বিচার্য বেদান যত শাস্ত্র আছে একদম ঘুরে খেয়ে নিয়েছেন। তথাপিও বলেছেন বিনা ন গৌর প্রিয় পাদ সেবাং, যতক্ষণ পর্যন্ত না আপনি গৌরের প্রিয় হতে হবে, বিনা ন গৌর প্রিয় পাদ সেবাং বেদাদি দুষ্প্রাপ্যং ন বিদন্তি। এই ব্রজ প্রেম, এই ব্রজের যে অনুরাগ, এই রাধা দাস্য ভাব আপনার হৃদয় স্কন্ধরে স্ফুরিত হবে না। এই জন্য বলেছেন যে গৌর কথা শ্রবণ করতে প্রতিনিয়ত, যেখানেই থাকুন, বৃন্দাবনে থাকুন, নিজের গৃহে থাকুন, যেখানেই থাকুন, চেষ্টা করতে গৌর গৌরাঙ্গে মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেরত। হৃদয় যদি নির্মল না হয় দেখুন, তাহলে তো আস্তে 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 সবগুলোই দেখবেন কোনটাই আর সফল হবে। এই জন্য ভগবান বলছে যে আমার যারা প্রিয়, তাকে আমি যতই প্রলোভন দিই না কেন, ন পরমেষ্ঠং ন মহেন্দ্র বিষ্ণং ন সর্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম। কোন কিছু দিয়ে প্রলুব্ধ করা তাকে জানে। তাহলে তিনি কি চাইছেন? কি চান? আমাকে ছাড়া আর তারা কোনো কিছু বস্তুতে আকর্ষিত হন না, কোন বস্তুতে তারা আকর্ষণ না। আপনারা ভাগবতেও দেখবেন পৃথু মহারাজ আদি যত ভক্ত চরিত্র দেখবেন, শেষ তারা প্রভুর চরণাল বৃন্দ ছাড়া আর কিছু কামনা করেননি। গৌর লীলায় ভগবান শ্রীবাস অঙ্গনে একদিন পরীক্ষা চালালেন। দেখুন, আচ্ছা যাদের অনেক আছে তাদের তো ইচ্ছা হয় আরো বাড়াবার, কিন্তু যারা একদম দিনহীন, যাদের ঘরে খাবার নেই, অন্ন বস্ত্র বাসস্থান নেই, তারা তো কিছু মেনে নিতে পারেন। কিন্তু গৌর পরীক্ষা করেছেন। দেখুন, শ্রীবাস অঙ্গনায় যখন 7 প্রহরিয়া ভাব
মহাপ্রভু এক এক জনের নাম ধরে ধরে দেখেছেন এবং মহাপ্রভু সেদিন ঔদার্য দেখিয়েছেন। এই পার্থিব লোকের, এই জড় জগতের তোমাদের যদি কোনো কিছু চাহিদা তাকে চেয়ে নাও। আপনারা আস্বাদন করেছেন। দেখুন, একজন গৌর ভক্তকেও মহাপ্রভু কিন্তু তার সচরণার বৃন্দ ছাড়া অন্য কোন বস্তুতে প্রলুব্ধ করতে পারেননি। প্রভু পারেন। সেই ছোট হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর দেখুন, খোলা বেচা দেখুন, খোলা বিক্রি করে খায়, মোচা বিক্রি করে পান, কোন রকম জীবন ধারণ করেন। মহাপ্রভু তার উপরে খুব আশা রেখেছিলেন যে অন্তত একে আমি একটু ঘুরিয়ে দিতে পারবো, কারণ এত অভাব। প্রতিদিন প্রভু গিয়ে ঝগড়া করছেন এক আনা দু আনার জন্য, মাফিক করছেন নবদ্বীপের বাজারে গিয়ে। প্রভুর একটু আশা ছিল যে ওনাকে বোধহয় একটু ঐশ্বর্য দিয়ে চেয়ে নাও, কি চাইবে, বাড়ি গাড়ি বিষয় সম্পদ যা চাইবে তাই। কিন্তু ভাগবতের দিকে বলতে লভ্য না, আমাকে ছাড়া আমার ভক্ত আর কোন বিষয়ে প্রলুব্ধ হন। প্রলুব্ধ করার চেষ্টা করলেও তিনি প্রলুব্ধিত হন। মহাপ্রভু দেখুন এইখানে এক এক ভক্তকে পরীক্ষা করেছেন, কিন্তু সবাই সচরণামৃত দিয়ে ধন্য করো এই অভিলাষী কামনা করেছে, এই অভিলাষী কামনা করেছে। আবার পুরী ধামে দেখুন, সেখানেও গৌর পরিকর যারা ছিলেন তারা মহাপ্রভুর চরণার বৃন্দ ছাড়া আর কোনো কামনা করেননি। সর্বোপরি ব্রজধামে শ্রী গোবিন্দ চরণার বৃন্দে ব্রজবধূ যারা, তারাও দেখুন এমন শরণাগতি নিয়েছেন যে আমাদের স্বয়ং ভগবান, তার যে অহং ছিল আমি ভগবান, আমি সর্বৈশ্বর্যপূর্ণ, আমি সর্বশক্তি, আমি সর্বসামর্থ্যবান, এই ব্রজ বৃন্দাবনে ব্রজ গোপীদের কাছে এসে তিনি ঘোষণা করেছেন একদম বুক খুলে, অহং পরাধীন, হে গোপীগণ, আমি তোমাদের এই প্রেমে, তোমাদের এই একনিষ্ঠতায় আমি পরাজিত হলাম। আমার কাছে কোনো সামর্থ্য নাই, তোমাদের এই প্রেমের মূল্য দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তোমরা যা সাজালে। শেষ গোবিন্দের দেখুন শেষ সংবাদ দিয়েছে, অহং পরাধীন, আমি পরাজয় স্বীকার করব। কার কাছে? ধন সম্পদ ঐশ্বর্যের কাছে নয়, প্রেমের কাছে। আর এই প্রেমের সম্পদের অধিকারী হচ্ছে ভক্ত। ভক্ত হচ্ছে গাড়ি বাড়ি বিষয় সম্পদের নয়, ও তো ব্যবসায়ী জনের গর্বের বিষয়, ভক্তের গর্বের বিষয়। এই জন্য দেখবেন কোন ভক্ত গর্ব করে বলেন না, আমার জানেন তো 10টা বাড়ি আছে, আমার জানেন তো 10টা গাড়ি আছে, আমার জানেন তো 200 কোটি টাকার জমি কিনে রেখেছি আমি। এগুলো ভক্তের কথা নয়। যদি বলেন তো বুঝে নিতে হবে যে তার আর গৌর গোবিন্দের মতি নাই, এখন তিনি গৌর বণিক সেজে গেছে, নেতাই বণিক সেজে গেছে। তিনি আর গৌর দাসে নেই, তিনি নিতাই দাসে আর নেই, তিনি গৌর দাস থেকে এখন গৌর বণিক হয়ে গেছে। আর এই গৌর বণিকদের সঙ্গ থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের জন্য মঙ্গল হবে। তো এই জন্য আমাদের দেখুন নিষ্ঠা, এটি বলি আজকে আমরা বিশ্রাম নেব। দেখুন, কারণ রাধা কুণ্ডে আমরা এসেছি, একটু কিছু আমরা শিখি আনতে পারি। যেখানে যেখানে হরি কথা হচ্ছে নিজের মতো করে একটু করে শিখে শিখে নিতে হবে। শুধু ব্যর্থ চরকি কাটলে হবে না, এখান থেকে আহরণ করে নিতে হবে। মধু করে এখানে রাধা কুণ্ডে ফুলের বাগান আছে, এখানে
এখন কোন মধু আপনার জন্য দরকার সেই মধুটা সংগ্রহ করুন। বাজার হচ্ছে নিষ্ঠা মানে আমাদের মাথায় একটা দেখবেন পোকা কামড়া, ছোঁয়াছুঁইকে আমরা ভাবি নিষ্ঠা, তা কিন্তু না। আমরা ভাবি এই তো 4 বার কাপড় পাল্টায়, দেখে কত নিষ্ঠা। নিষ্ঠা এটা নয়, নিষ্ঠা হচ্ছে নিঃসলম, এটি নিষ্ঠা। মনটা যখন একটা বিষয়ে স্থির হয়ে গেছে একদম, যে আমার মন মদন মোহনের চরণার বৃন্দ থেকে আর কোথাও যাবে, মদন মোহনে আপনার নিষ্ঠা, গৌরে গৌরনিষ্ঠ, নিতাই নিষ্ঠ, গুরুনিষ্ঠ। দেখুন ভগবানের লীলা তো সর্বত্রই। আমাদের ব্রজে খুব সুন্দর দেখুন, রানমারির সিদ্ধ বাবার উনি ভজন করেন, তখন 2 জনই আছেন। আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা 2 জনই আছে, 2 জনে খুব ঋদ্ধতা, সক্ষতা, ভজনের আদান প্রদান হয় ভাবের। হঠাৎ করে রানমারি সিদ্ধ বাবার কি হলো মনে, যে একবার প্রভুর লীলাভূমি দ্বারকায় যাবে। এরকম নিষ্ঠাটা দেখুন, কিরকম নিষ্ঠা দেখুন ব্রজে। আচ্ছা দ্বারকায় যাওয়া তো কোনো হানি নেই, কেননা ভগবানেরই লীলাস্থলী, কিন্তু ভাব রাজ্যে বিরাট। বন্ধুর মুখে শুনলেন, কিছু বললেন না, বন্ধু তুমি যাবে? আমরা তো কাঙাল, আমরা তো দরিদ্র, আমাদের রাজপ্রাসাদে তো রুচি নাই। ঘুরে এসেছেন, ঘুরে এসে তপ্ত মুদ্রা ধারণ করে এসেছেন। রাধারানী বারণ করেছিলেন যাওয়ার সময়, রাত্রে স্বপ্নাদেবী দিয়েছিলেন, তুই যাবি আমার ধাম ছেড়ে? সেখানে তো আমাদের শ্যাম সুন্দর মুরলীধারী নাই, তিনি তো আর ব্রজবেশে, তিনি সেখানে ক্ষত্রিয় বেশ, ক্ষত্রিয়চিত আবেশ, তিনি তো সেখানে বংশীধর, আমাদের সেই শ্যাম সুন্দর মদন মোহন নেই, তুই যাস না। কিন্তু ভেবেছেন ভ্রম। ঘুরে আসলেন, রাধারানী রুষ্ঠা হয়ে আছে, রুষ্ঠা হয়ে আছে। জপ করছেন, জপে মন নেই, ধ্যান করছেন, গুরু প্রদত্ত অন্তর্চিন্তিত দেহি সাধন করলেন, কোন ধ্যান সাধন মনন কিচ্ছু হচ্ছে না। বন্ধুর কাছে এসেছে, বন্ধু এতদিন ভজনের কত নিগুড় তত্ত্ব আলোচনা হতো দেখুন, বন্ধু দরজায় খুললেন না। তুমি এখন রাজার লোক, তুমি এখন রাজার লোক, আমরা তো কাঙালিনী ভিখারিনীর লোক। রাজার সঙ্গে প্রজার কখনো সখ্যতা খুললেনি না। এমন বিরহ বিরহ অগ্নি, প্রসাদ পাওয়া সব ত্যাগ করে দিলেন। এই বিরহ অগ্নিতে তিনি তার দেহ দেখুন ভস্মীভূত হয়ে যাচ্ছিল। কুটিয়া থেকে ধোঁয়া বেরোচ্ছে, গ্রামবাসী রণবাড়ি ছুটে গেলেন, আরে বাবার ঘরে ওরা আগুন লেগেছে, তো দেখছেন তখন নাম করছেন, ধরতে গেছেন, গোটা সর্বাঙ্গ শরীর ছাই হয়েছে। এই রণবাড়ি প্রচুর প্রসিদ্ধ প্রসিদ্ধ আমাদের গৌরী বৈষ্ণবদের জীবন চরিত দেখবেন, সেখানে দেখবেন নিষ্ঠার কত পরিপাটি। তো সেই নিষ্ঠাটা আমাদের আরাধ্য তত্ত্বে রেখে আমরা যাতে নামনিষ্ঠ হতে পারি, যেখানেই থাকি না কেন নামনিষ্ঠ। প্রতিদিন এই রাধা কুণ্ডের স্মরণ, গৃহে বসেই ভালো করে একদম দেখে যাবে, গৃহে বসে রোজ জপ করতে বসবেন, মালা করবেন। ওই টিভি দেখে বা আজকাল আমাদের প্রধান শত্রু হাতে, সবার হাতে মোবাইল, এই মোবাইল দেখে হরিনাম চিন্তন। এই গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন মনে মনে বাড়ি, বলেন চিন্তা দিয়ে চিন্তা নেই সব।
এই হরিনাম করবেন আর চিন্তন করবেন। গিরিরাজ পরিক্রমা দিচ্ছি, এই রাধা কুণ্ড পরিক্রমা দিচ্ছি। দেখবেন গৃহে বসে আপনি এই চিন্তার দ্বারা, কেননা ভগবান তো চিন্তনের দ্বারা, এই জন্য দেখবেন ভগবত গীতায় বলেছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবর। ঠিক অন্তিম কালে যখন যে অবস্থায় আমাকে স্মরণ করতে করতে তুমি যাবে, তো স্মরণটার একটা অভ্যাস চাই, তাই না? তো সেই অভ্যাসটা করলে তখন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবর, তো সেই সময় তার চিন্তনটা প্রয়ান্তি সৎভাবম। তো যেমন করে যে চিন্তা নিয়ে আমরা যাবো, আমরা যদি সেই রাধার চিন্তা করতে করতে, গুরুদেবের চিন্তন করতে করতে যদি দেহটা ছাড়তে পারি, নামের চিন্তন করতে করতে, তাহলে প্রভু আবার ঠিক ওই জায়গায় আমাদের আবার আরেকটা সুযোগ দেবেন ভজন করা। কিন্তু যদি ওই বিষয় চিন্তন করতে করতে আমাদের এ দেহ যায়, এ দেহ অন্তিম কালে, এই জন্য মহাজন গিয়েছেন, দেখবে কৃষ্ণ নাম নিয়ে যেন যেতে পারি, কৃষ্ণ নাম কর্ণে জিহ্বায় চিন্তনে নিতে নিতে যেন আমরা এ দেহ তো আমরা যাতে সেই চিন্তনের দ্বারা ইয়ং ইয়ং বাপি স্মরণম ভাবম, যেমন যেমন ভাব নিয়ে আমরা স্মরণ করতে করতে যাব, তেমন তেমন প্রভুর কৃপা আমাদের পরিবেশিত। তাই আমরা যেন সবাই প্রভুর নাম করে, প্রভুর চিন্তন করে, প্রভুর প্রিয় জনের সঙ্গ লাভ করে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবার চরণে আমার প্রণতিপাত জানিয়ে ছোট্ট হরিকথা এখানে বিশ্রাম রইল। মহাপ্রভুর কৃপা হলে আবার আশা ধরে আকাঙ্ক্ষা রইল। আপনারা 10 মিনিট একটু বসবেন, আমরা বিবাহ কীর্তন করবো সবাই মিলে, তারপরে আপনারা প্রসাদ নিয়ে প্রসাদ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে Shambhala Vedaro, Shri Shankara
মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন কতই সুন্দর কতই সুন্দর Radha
তাটা ছিঁড়ে দিয়েছে বসে লাগবে না লাই গিলে ছিঁড়ে হবে না এখন একটা ভলিউম লাগাও লাগাবেও কাছে হ্যাঁ भजन कर मस्त जवानी में बुढ़ापा किसने देखा है भजन कर मस्त जवानी Oh,